নমস্কার, আমি সঞ্জয় মল্লিক নিগম জ্যোতিষালয় থেকে বলছি। আজ আমি আলোচনা করব মঙ্গল ও কেতু ৭ই জুন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছে। তাতে কি হচ্ছে, সেখানে আগে থেকে কেতু বিরাজ করছে। তো মঙ্গল কেতুর ফলে যোগের ফলে একটা মহা ভয়ানক যোগ তৈরি হচ্ছে। সেই যোগটাকে বলছে আঙ্গারের দোষ। বর্তমানে মঙ্গলদেব নিজের নিজ রাশি কর্কটে অবস্থান করছে এবং সেই রাশিটিকে পরিবর্তন করে এখানে আসবে। তারপরেও ওই রাশিতে আসার পরে একটা যোগ তৈরি হবে। তার জন্যে ১২ রাশিতে কী প্রভাব পড়বে তার একটা আলোচনা করব। প্রথমে আমি মেষ রাশি সাপেক্ষে বলি। মেষ রাশিতে এই দুর্যোগটা সৃষ্টি হবে পঞ্চম গৃহে। তো পঞ্চম গৃহের সৃষ্টি হইলে তো কী হবে, পঞ্চম গৃহটিকে পূর্ত, লেখাপড়া, শেয়ার মার্কেট এসব বিচার করা হয়। তো পূর্তের সম্বন্ধে জাতকের একটা অবস্ট্রাকশন তৈরি হবে, একটা বাজে মনোমালিন্য তৈরি হবে। আর যারা শিক্ষার্থী তাদের পড়াশোনায় ব্যাঘাত হবে এবং যারা শেয়ার মার্কেট কেনাবেচা করেন বা খেলেন তাদেরও একটু সমস্যা তৈরি হবে। তো এক্ষেত্রে মঙ্গলদেব তার চতুর্থ দৃষ্টিতে অষ্টম ঘরকে প্রভাবিত করবে, সপ্তম দৃষ্টিতে একাদশ ঘরকে প্রভাবিত করবে এবং দ্বাদশ ঘরকে প্রভাবিত করবে। তো এমতো অবস্থায় যদি মেষ লগ্নের বা রাশির জাতিকারা চুনি ধারণ করে, তো সেক্ষেত্রে অনেকটাই উপকার পাবে। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের বাইবাট পজিশন দেখে, মঙ্গল এই লগ্নে যোগ কারক লগ্নপতি, তার পজিশন দেখে যদি একটা রক্তবল ধারণ করে ভালো হবে। এবং কেতুকে শান্ত করার জন্যে কেতুর মন্ত্র জপ করতে হবে সূর্য অস্তে যাওয়া। এরপরে আসছি বৃষ রাশিতে। বৃষ রাশিতে এই দুর্যোগটা সৃষ্টি হবে চতুর্থে সৃষ্টি হওয়ার ফলে কি হবে, মাতার শরীর খারাপ বা শরীরে ট্রাভেল দেখা দিবে, ঘরে কলহ উৎপন্ন হবে। তো মঙ্গল এই লগ্নে অতি মারক। তো মার্কেস হয়ে তার দৃষ্টি পড়বে সপ্তম স্থানে, দশম স্থানে এবং একাদশ স্থানে। তো সপ্তম স্থানের দৃষ্টি পড়ার ফলে ব্যাপার এবং পার্টনার বা পত্নীর সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। এবং সপ্তম দৃষ্টি কর্মস্থানে পড়াতে যারা সার্ভিস করছে বা সার্ভিস করছে বা কোনো ব্যবসাও করছে, সেক্ষেত্রে একটু ছোটোখাটো ঝামেলার মধ্যে আসতে হতে পারে। কারণ মঙ্গলের মার্কেসের পূর্ণ সপ্তম দৃষ্টি ওই স্থানে পড়ছে এবং অষ্টম দৃষ্টি একাদশ স্থানে পড়ছে। একাদশ স্থানে পড়াতে কী হবে, যা কিছু কর্ম করছে, আর্থিক বা যা কর্ম করছে, লাভস্থান, তো এটা লাভটা আসতে একটু দেরি হবে, থেমে থেমে আসবে, মনে হবে রুখে গেছে লাভ। তো এমতো অবস্থায় জাতক যদি ওপেল বা ডায়মন্ড, যদি না লগ্নপতি শুক্র জন্মকালীন নিজ বা দুস্থানে না প্রস্তুত হয়ে থাকে, সেক্ষেত্রে লাভ হবে। এবং মঙ্গলের মন্ত্র জপ দিনের বেলা এবং কেতুর মন্ত্র জপ রাত্রেবেলা জাতককে করতে হবে। এরপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশি লগ্নের এই দুর্যোগটা সৃষ্টি হচ্ছে তৃতীয় স্থান। তো তৃতীয় স্থান থেকে জাতকের পরাক্রম বা কাজ করার চেষ্টায় বোঝা যায়। ছোট ভাইয়ের সঙ্গে কীরকম সম্পর্ক যাবে সে আলোচনা করা হয়। এবং তো এর ফলে কি হবে, কাজকর্মের একটু অনীহা দেখা দিবে এবং ছোট ভাই বোনেদের সঙ্গে একটু ঝামেলার সৃষ্টি হতে পারে। তো মঙ্গল এখানে তার চতুর্থ দৃষ্টিতে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, আর ষষ্ঠে চতুর্থ দৃষ্টি পড়ছে। আর
সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যস্থানে, আর অষ্টম দৃষ্টি পড়ছে দশম স্থানে। তো ষষ্ঠ স্থানে দৃষ্টি পড়াতে কি হবে? ষষ্ঠ স্থানে দৃষ্টি পড়াতে জাতকের রোগ, ঋণ, শত্রু এই পক্ষের থেকে একটু মাথাচাড়া দিবে, একটু ট্রাভেল দেবে। এবং সপ্তম দৃষ্টি ভাগ্যের স্থানে পড়াচ্ছে, পিতার সঙ্গে একটু ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, বা পুজো কর্মে একটু অনীহা, বা ধার্মিক কাজকর্মে একটু অনীহা ভাব দেখা দিতে পারে। এবং অষ্টম দৃষ্টি কর্মক্ষেত্রে পড়াতে কর্মেও একটু ট্রাভেল দেবে। এক্ষেত্রে মিথুন লগ্ন মঙ্গল মার্কেস, তো মঙ্গল মার্কেস হওয়াতে মঙ্গলের মন্ত্র জপ সকালবেলা জপ করিতে হইবে, এবং কেতুরও মন্ত্র সন্ধ্যেবেলা জপ করিতে হইবে। এক্ষেত্রে জাতকের জন্মকালীন ছক দেখে যদি বুধ ভালো জায়গায় অবস্থান করে থাকে, নিজ না হয়, দুস্থানে না যেয়ে থাকে, তো সেক্ষেত্রে একটি পান্না ধারণ করতে পারে, তাতে কিন্তু জাতক উপকৃত হবে। এরপর আসছি কর্কট রাশি। কর্কট রাশি লগ্ন সাপেক্ষে এই আঙ্গারে দোষ, এই মহা দুর্যোগটি দ্বিতীয় স্থানে সম্পূর্ণ হচ্ছে। তো দ্বিতীয় স্থানে হওয়াতে কি হচ্ছে? দ্বিতীয় স্থান এমনিতেই মারক স্থান। দ্বিতীয় স্থান হচ্ছে মারক স্থান, এবং রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। তো অগ্নিতত্ত্ব গ্রহ, অগ্নিতত্ত্বের যে সঙ্গে কেতুকে নিয়ে একটা বীভৎস দুর্যোগ সৃষ্টি হচ্ছে। তো এই ক্ষেত্রে জাতকের নিজের কথাবার্তা, খাবার দাবার এবং পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক রাখা উচিত, এবং কথাবার্তা দেখে শুনতে ভেবে চিনতে বলা উচিত। কারণ এই 52 দিন, মানে 6 জুন থেকে 28শে জুলাই পর্যন্ত এই 52 দিন এই দুর্যোগটা ওই স্থানে থাকবে, একটু দেখে থাকতে হবে। তো মঙ্গল দ্বিতীয় স্থান থেকে চতুর্থ দৃষ্টিতে পঞ্চম স্থানকে দেখবে, এবং পঞ্চম ঘরকে প্রভাবিত করবে, আর অষ্টম স্থানকে প্রভাবিত করবে, এবং এবং নবম স্থানকে প্রভাবিত করবে। তো চতুর্থ স্থান প্রভাবিত হলে পুত্রের সঙ্গে একটু জাতকের মনোমালিন্য হবে। শিক্ষা দীক্ষা যারা করছে তাদের একটু শিক্ষা দীক্ষার জন্য ভাটা মনে হবে, ঠিক ঠিক হচ্ছে না, হতে পারে। যারা শেয়ারে কেনাবেচা করে বা স্পেকুলেশন করে, আইডিয়া লাগায়, তাদের একটু ক্ষেত্রে কম মনে হবে, আত্মবিশ্বাসে কম মনে হবে। তো আর সপ্তম দৃষ্টি অষ্টম স্থানেতে পড়াতে, সপ্তম স্থান হচ্ছে গুপ্ত রোগ, গুপ্ত জ্ঞান, গুপ্ত শিক্ষা, এসব বিচার করা হয়। তো এই অবস্থায় জাতকের যদি কোনো গুপ্ত রোগ থাকে, সেই রোগটা মাথাচাড়া দিতে পারে, বা কোনো যদি রোগ, দীর্ঘকালীন রোগ হয়ে থাকে, তার ওষুধ ঠিক মতো কাজ করবে না। আর নবম আর অষ্টম দৃষ্টিতে ভাগ্যে মানে নবমে পড়াতে জাতকের পিতার সঙ্গে সামান্য মনোমালিন্য হতে পারে, পুজো পাঠ ধর্মকর্মে মন থাকবে না। তো এই মতো অবস্থায় মঙ্গল এই লগ্নে যদিও যোগকারক গ্রহ, অতি যোগকারক, তো জন্মকালীন দেখতে হবে মঙ্গলের পজিশন কী, এবং চন্দ্রের কী পজিশন সেটাও দেখতে হবে। দেখে যদি মুক্ত ধারণ করানো যায় জাতককে, যদি করে তা ভালো হবে। আর কেতুর মন্ত্র রাত্রিবেলা জপ করতে হবে, তাহলে কেতু শান্ত থাকবে। কেতু শান্ত থাকলে এই যোগটার প্রভাবটা কিছুটা কম হবে, জাতকের ভালো। এরপরে আসছি সিংহ রাশি। সিংহ রাশিতেই এই যোগ সৃষ্টি হচ্ছে, এবং সিংহ রাশি লগন যারা আছে, জাতিকা, তাদের মাথার উপরে যে যোগটা চলছে। তো সবার আগে এই জাতক জাতিকাদের মাথাটা গরম টেন্ডেন্সি হবে, একটু ছোটোখাটো ব্যাপারে রেগে যাবে, কারোর কথা সহ্য হবে না। তো এই 52 দিন একটু নিজেকে সামলে থাকার জন্য আমি বলছি। তো চতুর্থ দৃষ্টিতে সিংহ রাশি লগ্ন বলে চতুর্থ ঘরে পড়বে, চতুর্থ ঘরে পড়াতে, আর চতুর্থ ঘরে পড়বে, আর সপ্তম ঘরে পড়বে, এবং অষ্টম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। এই তিনটে ঘরকে প্রভাবিত করবে মঙ্গল। তো চতুর্থ ব্যাপারে মায়ের শরীর খারাপের, শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। আর হচ্ছে পত্নীর সঙ্গেও একটু মনোমালিন্য হতে পারে, যেহেতু সপ্তম ঘর প্রভাবিত হবে, এবং অষ্টম ঘরে প্রভাবিত হবে। গুপ্ত রোগ, গুপ্ত বাধা আসবে, একটু খেয়াল রেখে চললে ভালো হয়। এক্ষেত্রে সিংহ লগ্ন জাতিকাদের জন্মকালীন ছক থেকে যদি দেখা যায় যে বৃহস্পতি, রবি নিজ
ঘরে অবস্থান করছে না জন্মকালীন বা দুস্থানে কোথাও জায়গায় বসে নেই, সেক্ষেত্রে শনি ধারণ করলে যত ভালো রেজাল্ট পাবে। এরপর আসছি কন্যা। কন্যা রাশি লগনের এই দুর্যোগটা সংঘটিত হচ্ছে ১২ নম্বর ঘরে, ১২ নম্বর ঘরে। ১২ নম্বর ঘর এমনিতেই খরচা ঘর, দুস্থান। তো এই স্থানে বসে যে যারা কন্যা রাশি লগ্নের হবে তারা সবার আগে একটা মাঙ্গলিক যোগের একটা প্রভাব আসছে, কারণ মঙ্গল রাশি মাঙ্গলিক যোগ হচ্ছে। তো মঙ্গল আর মঙ্গল কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে মারক গ্রহ হচ্ছে। তো খরচা খুবই বেড়ে যাবে। অনৈতিক কাজ যদি কেউ করে থাকে, যদি এবং জন্মকালীন যদি দ্বাদশ ঘর পীড়িত থাকে, তাহলে সেক্ষেত্রে একটা আইনি সমস্যায় ফেঁসে যাওয়ার সম্ভাবনাও থাকছে। কারণ সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে, চতুর্থ দৃষ্টি তৃতীয় ঘরে পড়ছে, পরাক্রমের অভাব হবে, এবং অষ্টম দৃষ্টি সপ্তম ঘরে পড়ছে, পত্নীদের সঙ্গে মনোমালিন্য হবে, ব্যবসায় ঠিকঠাক আমদানি লাভ হবে না। তো 52 দিন একটু দেখে থাকবেন, দেখে চলবেন। এক্ষেত্রে একটা জিনিস দেখার যে কন্যা রাশি লগ্নের জাতক জাতি জন্মকালীন যদি বুধ ঠিকঠাক জায়গায় থাকে, ত্রিকোণ কেন্দ্রে বা নিজ রাশিতে অবস্থান না করে, দুস্থান বা 6, 8, 12 এই স্থানে জন্মকালীন যদি না অবস্থান করে, সেক্ষেত্রে একটা পান্না করলে যত ভালোই পাবে। আর মঙ্গলের মন্ত্র জপ সকালবেলা, আর কেতুর মন্ত্র জপ সন্ধ্যাবেলা জপ করতে হবে এই 52 দিন। সেক্ষেত্রে করলে মঙ্গল শান্ত থাকবে এবং জাতকের মোটামুটি এটা চলে যাবে। এরপরে আসছি তুলা লগ্ন। তুলা লগ্নের ক্ষেত্রে জাতকের এই দুর্যোগ সৃষ্টি হচ্ছে একাদশ স্থানে। একাদশ স্থান ইচ্ছাপূর্তির স্থান। তো এই একাদশ স্থানের সৃষ্টি হওয়াতে জাতকের ইচ্ছা পূরণের যেন বাধা সৃষ্টি হবে, ইচ্ছা পূরণ হয়েও হচ্ছে না, বাধা হচ্ছে এবং মনে হবে। আচ্ছা, চতুর্থ দৃষ্টি জাতকের ধনস্থানে পড়বে। ধন প্রাপ্তি, ধন যেন রুখে আছে, আসছে না, থেমে আসতে মনে হবে। কথাও একটু কর্কশ হয়ে যাবে মঙ্গলের প্রভাবে। আর পরিবারের সঙ্গেও পরিবারও বিচার করা হয় দ্বিতীয় স্থান। পরিবারের সঙ্গেও সম্পর্ক ঠিক রাখতে হবে, ভালোভাবে মানিয়ে চলতে হবে, নাহলে পরে আগে যে বৈবাহিক জীবনে ক্ষতি হবে। সপ্তম দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে। পঞ্চম স্থানে পুত্রদের সঙ্গেও সম্পর্ক ঠিক রাখতে হবে, যারা শিক্ষার্থীরা পড়াশোনা ঠিকঠাক করতে হবে। আর অষ্টম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থানে পড়াতে এখানে রোগ ঋণ শত্রু বিচার করা। তো রোগ ঋণ শত্রুতা একটু কেয়ার দিতে হবে, না শত্রুরা মাত্রা দেয়। এই 52 দিন ঠিকঠাক করে থাকতে হবে। আর জন্মকালীন দেখতে হবে শুক্র এই তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে কী অবস্থায় আছে, ত্রিকোণ কেন্দ্রে আছে কি নিচ অবস্থায় নেই, তো তাহলে একটা ওপাল বা ডায়মন্ড ধারণ করতে হবে। এরপর আসছি বৃশ্চিক রাশি লগ্ন। বৃশ্চিক রাশি লগ্নের ক্ষেত্রে মঙ্গল এবং কেতুর এই দুর্যোগ মহা আঙ্গারে যোগ সৃষ্টি হচ্ছে কর্মক্ষেত্রে। তো কর্মক্ষেত্রে হওয়াতে সবার আগে কর্মকে প্রভাবিত করবে, বিশেষ করে যারা সার্ভিস করছে, জব করছে বা ব্যবসা করছে, তারা কর্মকে প্রভাবিত করবে। কর্মতে ঠিক স্যাটিসফাই আসবে না। সরকারি কাজ যদি কোনো অর্ডার পেয়ে থাকে, ডেলিভারি দেয়, সেক্ষেত্রেও বাধার সৃষ্টি হবে। সব যেন কেন বাধিত হচ্ছে এরকম মনে হবে। চতুর্থ দৃষ্টিতে মঙ্গলের লগ্নের উপরে পড়বে। তো চতুর্থ দৃষ্টি লগ্নে পড়াতে জাতকের অহেতুক মাথা গরম হওয়ার টেন্ডেন্সি থাকবে। অহেতুক মাথা করার প্রয়োজন নেই, অহেতুক মাথা করা না করাই ভালো। এবং সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে পড়বে। স্থানে পড়লে মাথারও শরীর থেকে খেয়াল রাখতে হবে, বাড়িতে কোলাহলের হতে পারে, সেসব জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং অষ্টম দৃষ্টি পঞ্চম স্থানে পড়বে। পঞ্চম পুত্রের সঙ্গে মনোমালিন্য, শিক্ষার্থী যারা শিক্ষার্থী তাদেরও পড়াশোনায় একটু হবে। এরপর আসছি ধনুর রাশি। ধনুর রাশির লগ্ন রাশি সাপেক্ষে এই দুর্যোগ তৈরি হবে নবম স্থান থেকে পিতার বিচার করা হয়, ভাগ্যের বিচার করা হয়, ধর্মের বিচার করা হয়। সবার ক্ষেত্রে পিতার সঙ্গে মনোমালিন্য হতে পারে, ধর্মের
মনের অনীহা দেখা দিতে পারে, ধর্মকর্মে মন না থাকতে পারে। তো ভাগ্য যেন রুখে আছে, রুখে রুখে চলছে, কাজ ঠিকঠাক ভাগ্য সাথ দিচ্ছে না, এটা মনে হবে। চতুর্থ দৃষ্টি পড়বে দ্বাদশ স্থানে। দ্বাদশ স্থানে পড়বে মঙ্গলের দৃষ্টি পড়াতে এই 52 দিনের জাতকের খরচা একটু বেড়ে যাবে, খরচা করাবে। আর সপ্তম দৃষ্টি পড়বে পরাক্রম স্থানে তৃতীয় স্থানে। তৃতীয় স্থান থেকে পরাক্রম, ছোট ভাইয়ের সঙ্গে মনোমালিন্য, কাজকর্মের অনীহা ভাব এসব আসবে। আর অষ্টম দৃষ্টি পড়বে চতুর্থ। চতুর্থ বললে মায়েরও শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে, ঘরে যাতে না অহেতুক ঝঞ্ঝাট না হয়, ঝগড়া না হয়, সেটা রাখতে হবে। তো এই মতো অবস্থায় ধনু লগ্ন জাতক যদি জন্মকালীন বৃহস্পতি ভালো অবস্থায় প্লেস থাকে, অবস্থান করে, সেক্ষেত্রে পোগরাজ ধারণ করলে জাতক জাতিকা ভালো রেজাল্ট পাবে। এরপরে আসছি মকর রাশি। মকর রাশি সাপেক্ষে এই দুর্যোগটা হচ্ছে অষ্টম স্থানে, একদম ভয়ানক জায়গায় অষ্টমটা হচ্ছে। এই 12টা ঘরের মধ্যে সবচেয়ে পাতালের ঘর যেটা বলছে, একদম সবচেয়ে যেটা দুস্থান বলছে, সেটা অষ্টম স্থান। অষ্টম স্থানে হওয়াতে জাতকের বি কেয়ারফুল থাকতে হবে, কারণ যদি কোনো রোগ এই সময় সৃষ্টি হয়, সেই রোগ ডাক্তার সহজেই নির্ণয় করতে পারবে না, কারণ ওটা হচ্ছে গুপ্ত ঘর। ওখানে সব গুপ্ত রোগ, গুপ্ত জ্ঞান এসব বিচার হয় জাতকের। তো ওখানে রোগ সৃষ্টি, গুপ্ত রোগ, দেখবে ওষুধ দিচ্ছে, ওষুধ কাজ করছে না। আর যদি কোনো রোগ আগে থেকে হয়ে থাকে, গুপ্ত রোগ, সেই রোগটা বাড়বে। তো জাতককে খুবই সেন্সিটিভ হিসাবে এই 52 দিন জীবন অতিবাহিত করতে হবে। চতুর্থ দৃষ্টি পড়বে একাদশ স্থানে। একাদশ স্থানে পড়াতে লাভ ঠিকঠাক হবে না। আর সপ্তম দৃষ্টি পড়বে দ্বিতীয় স্থানে। তো ধন সেভিংস ঠিকঠাক হবে না, আমদানি টাকা, ক্যাশ, লিকুইড ক্যাশ ঠিকঠাক আসবে না, মুখের ভাষাও একটু পুরো হয়ে যাবে, রুষ্ট হয়ে যাবে। এগুলো ঠিকঠাক করে চলতে হবে। এবং অষ্টম দৃষ্টি পরাক্রম স্থান তৃতীয় স্থানে পড়বে, তা পরাক্রম কম হবে, ভাইদের সঙ্গেও একটু ঝগড়া মনোমালিন্য হবে, এগুলো ঠিক রাখতে হবে। এবং এবং দেখতে হবে যে শনিদেব জন্মকালীন কীরকম অবস্থান করছে, সে অবস্থায় নীলা বা এমিথিস বা ল্যাপিস লাজুলি যে কোনো একটা রত্ন ধারণ করতে পারে, এবং মঙ্গলের মন্ত্র ও কেতুর মন্ত্র জপ করতে হবে। এরপর আসছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই দুর্যোগ ঘটতে সপ্তম স্থানে। তো সপ্তম স্থান থেকে ব্যাপার বিচার করা হয়, পার্টনারশিপ, স্ত্রীর বিচার করা। এক্ষেত্রে স্ত্রীর শরীর বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নাও যেতে পারে। ব্যবসায় ঠিকঠাক লাভ হবে না, লস চলছে মনে হবে। পার্টনারশিপ ব্যবসা করার সময় নতুন করে করা একদম উপযুক্ত স্থান নয়। এই 52 দিন পরে ডিসিশন নিতে পারে। তো চতুর্থ দৃষ্টিতে কর্মঘরকে দেখবে, কর্মের ব্যাঘাত হবে, কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হবে। সপ্তম দৃষ্টিতে লগ্নের দৃষ্টি পড়বে, জাতকের মাথা গরম হবে, অহেতুক টেনশন তৈরি হবে, হতাশায় ভুগবে। এবং অষ্টম দৃষ্টিতে ধনস্থানে পড়বে, লিকুইড ক্যাশ, ধন যেন আটকে আছে, আসছে না, এরকম মনে হবে। তো এই মতো অবস্থায় মঙ্গলের মন্ত্র জপ এবং কেতুর মন্ত্র জপ করতে হবে, এবং নীলা বা এমিথিস ধারণ করতে পারে, যদি শনিদেব জন্মকালীন জাতকের নিজ রাশিতে অবস্থান না করে, ষষ্ঠে না বসে, অষ্টমে দ্বাদশে না থাকে, সেক্ষেত্রে করলে জাতকের ভালো যাবে। এরপরে আসছি শেষ রাশি, মীন রাশি। মীন রাশিতে এই দুর্যোগ সৃষ্টি হচ্ছে ষষ্ঠ স্থানে। তো ষষ্ঠ স্থানে শুরু হওয়াতে ষষ্ঠ স্থানে থেকে রোগ, ঋণ, শত্রু বিচার করা হয়। প্রথমেই জাতকের রোগ, ঋণ এবং ঋণ যদি থাকে, রোগ সে টেন্ডেন্সি বাড়বে, শত্রুরা মাথা চাড়া দিবে। এবং চতুর্থ দৃষ্টিতে নবম স্থানে পড়বে, ভাগ্যের বাধার সৃষ্টি হবে, পিতার সঙ্গে মনোমালিন্য হবে না, ধর্মকর্মে মন থাকবে না। সপ্তম দৃষ্টিতে দ্বাদশ স্থানে পড়বে, দ্বাদশ স্থানে পড়লে খরচা বেড়ে যাবে, অহেতুক খরচা হবে। এবং অষ্টম দৃষ্টিতে লগ্নে পড়বে, লগ্নে পড়লে জাতকের মাথা গরম হবে, রেগে যাবে। তো এই অবস্থায় 52 দিন একটু মাথা ঠান্ডা করে জীবন অতিবাহিত করা ভালো। এবং
মঙ্গল এই লগ্নে অবশ্য অতি যোগকারক গ্রহ। মঙ্গলকেও দেখতে হবে জন্মকালীন কিরকম অবস্থায় আছে, এবং বৃহস্পতিকে সবার আগে দেখতে হবে লগ্নপতি। লগ্নপতি পজিশন থেকে প্রোগ্রাস যদি ধারণ করে তো জাতকের এই সমস্যা অনেকাংশে কম হবে। তো আমি মোটামুটি একটা আলোচনা করিলাম যে মঙ্গল কেতুর এই যে 52 দিন একটা দুর্যোগ তৈরি হচ্ছে, কীভাবে কি রেজাল্ট দিবে 12 রাশি লগ্নের সাপেক্ষে। তো আমার নাম সঞ্জয় মল্লিক, আমার বাড়ি ঘাটালে। ফোন নাম্বার 8101980164। কোনো দিকেও যোগাযোগ করতে চান, নিখরচায় আমি যোগাযোগ করে থাকি, বা আমার বাড়িতে এসে দেখাতে পারে, নিখরচায় পরামর্শ দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে আসতে পারেন। নমস্কার।